বন্ধুরা, তোমাদের কাছে একটা আমি কথা বলি ধার দেওয়ার ব্যাপারে। ঠিক আছে, ধার দেওয়ার ব্যাপারে আজকে আমি একটা ছোট্ট টপিক নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। দেখো বন্ধুরা, ধার এমন একটা জিনিস যাকে দেবে, ঠিক আছে, তার সঙ্গে সম্পর্ক কিন্তু 100% খারাপ হয়ে যাবে। ঠিক আছে, ধরে নাও তুমি দিলা, দেওয়ার পরে যদি চাইতে যাও তাহলে কিন্তু তোমার রেপুটেশনটা তার কাছে খারাপ হয়ে যাবে। আর যদি সে না দেয় তাহলে তার রেপুটেশনটা তোমার কাছে খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তোমাদেরকে একটা সহজ এবং আসান তরিকা বলে দিই। যদি কেউ ধার চাইছে, তার কারণটা জিজ্ঞাসা করে নেবে। ঠিক আছে, যে কিসের জন্য ধার চাইছে। যদি তার বাড়িতে কোনো মেডিকেল ইমার্জেন্সি হয়ে যাচ্ছে তাহলে ডেফিনেটলি তাকে তুমি হেল্প করবা। ঠিক আছে, তুমি যেরকম পারবে। আর যদি কোনো তার পরিবারে হয়তো খাবারের পয়সা হয়তো তা জুটছে না, তখন তাদেরকে হেল্প করবা। ঠিক আছে, এই দুটো রিজন ছাড়া আর অন্য কোনো রিজন হলে তাকে বিলকুল মানা করে দেবে ধারের জন্য, সে যেই বা হোক। ঠিক আছে, আর হ্যাঁ, ততটুকুই তাকে ধার দিবে যেটুকু টাকা তুমি দিয়ে ভুলে যেতে পারবে। বেশ বন্ধুরা, আরেকবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা ততটুকু পয়সায় তাদেরকে ধার দেবে যে পয়সাটুকু তুমি দিয়ে তাদেরকে ভুলে যেতে পারবে। আর সেকেন্ড পয়েন্টটা কি, যে ধার তখনই দিবে যখন তার পরিবারে কোনো মেডিকেল ইমার্জেন্সি হয়ে যাচ্ছে বা হয়তো খাবারের টাকা জুটছে না তার পরিবারের মধ্যে, তখন তুমি তাকে হেল্প করতে পারবে। বেশ বন্ধুরা, এইটুকু জিনিস ফলো করো, তাহলে তোমার কাছে পয়সা দাঁড়াবে, সম্পর্ক ঠিক থাকবে। আর এই দুটো নিয়ম যদি ফলো না করো তাহলে কিন্তু সম্পর্ককে আর কেউ বাঁচাতে পারবে না খারাপ হওয়ার হাত থেকে। বেশ বন্ধুরা, ভালো থেকো, বাই।